ও বাবারা, বাবারা, দেখো তো আমার আমার ছেলে মোবাইল ধরে না কেন? ওকে মোবাইল করছি ধরে না কেন? আমি সারাদিন রিক্সা চালাই, বলো তো। দেশে নাকি যুদ্ধ লাগছে, দেশে যুদ্ধ লাগছে। বাবা, আমরা তো এ বয়সে আমরা ওই 52 ভাষা আন্দোলন দেখি নাই, 71-এর যুদ্ধ দেখি নাই। তোমাদের সঙ্গে আমার ছেলেকে এই শহরে রাখলাম লেখাপড়া করার জন্য। ও বাবারা, দেখো দেখো, তোমরা জানো, তোমরা বসে আছো এখনো ঘরে? আমার ছেলে চলে গেছে যুদ্ধে, যুদ্ধ করতে। আমি বাবা হিসাবে গর্বিত। এই জুলাইয়ের আন্দোলন, আজকে 5 তারিখ, আজকে আমার দেশ স্বাধীন হবে, স্বাধীন পাচ্ছে আমার দেশ। শুনলাম, টিভিতে দেখেছি, আবু সাইদ মারা গেছে, মুগ্ধ মারা গেছে, আর অন্যান্য ছেলেরা মারা গেছে। আমি টিভিতে দেখে আমার খুব ভয় লাগলো, কিন্তু সাহস জোগালাম। কেন জানো? কারণ আমি একজন মুক্তিযোদ্ধার বাবা, বীরের বাবা। যুদ্ধ আমরা করতে পারি নাই, আমার ছেলে করছে। আবু সাইদের বাবা কান্না করছে, মুগ্ধর বাবা কান্না করছে, সেটা দেখে তো আমিও সান্ত্বনা নিয়েছি। তারা যদি ছেলে হারায়, তারা যদি থেমে থাকতে পারে, আমি কেন পারবো না? আমি তো সামান্য একজন রিক্সা চালক। ও বাবা, বাবা দেখো তো, ফোনটা কেন উঠায় না বাবা? দেখো তো, দেখে আমাকে বলো, আমার ছেলেটা কখন আসবে? আমি আমি এই স্বাধীনতাকে পেয়ে আসুক, আমার ছেলে আসুক, জীবিত না আসুক, আমার ছেলে মৃত আসুক, আমি গর্ব করব। আমার ছেলে স্বাধীনতার যুদ্ধ করতে যায় মারা গেছে। সেলুট জানাই এই দেশের ছাত্র সমাজকে, যারা এই দেশটাকে স্বাধীন করলো। আমাদের বয়সে এই স্বাধীনতা দেখতে পাইলাম। জানি না সেই 52-র সময়, ভাষা আন্দোলনে, 71-এর সময় লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, সেটা চোখে দেখি নাই, এই আন্দোলনে দেখতে পাইলাম। বাবারা, তোমরা আর ঘরে বসে থেকো না, তোমরা বের হও, বের হও, আসো তো বাবা, আসো, তোমরা বের হও।